আপনাদের কাছে এই কথাটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে বুঝতে হবে। একটা হলো ৭১-এর চেতনা, আরেকটা হলো ৭২-এর চেতনা। আর ৫০ বছর ধরে বাংলাদেশের মুসলমানদেরকে ৭২-এর চেতনাকে ৭১-এর চেতনা নামে গেলানো হয়েছে। এই যে ফাটল চেতনা খেয়ে খেয়ে এদেশের মানুষ অর্ধেক আওয়ামী লীগ হয়ে গেছে। টান দিলে সামনে ৭১-এর চেতনা ৭২-এর চেতনা এক নয়। ৭১-এর চেতনা ছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই। ৭১-এর চেতনা ছিল অধিকার আদায়ের লড়াই। ৭১-এর চেতনা ছিল স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই। ৭২-এর চেতনা ছিল ইসলামের বিরুদ্ধে লড়াই। ৭২-এর চেতনা ছিল কুফরি ধর্মনিরপেক্ষতাবাদ। ৭২-এর চেতনা ছিল বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের সামনে বলি দেওয়া। সেই ভারতের সাথে ভারতের রাষ্ট্রের সামনে বাংলাদেশকে বলি দিয়ে বাংলাদেশের সংবিধানকে জবাই করে ভারতীয় সংবিধান বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এই জন্যই ভারত সবসময় চায় তার সেবা দাস এই বাংলাদেশে থাকুক। মোহতারাম হাজরিন, দীর্ঘ লম্বা আর আমি কোনো কথা বলবো না। এই জায়গাটায় আমি আমার আলোচনা সমাপ্ত করব শুধু একটা কথা আপনাদেরকে বুঝাই দিয়ে। খুব ভালো করে বুঝে রাখেন, অনেকে মনে করে ধর্মনিরপেক্ষতা মানে হলো ধর্ম পালনের স্বাধীনতা। না, ধর্মনিরপেক্ষতা মানে কোনদিন ধর্ম পালনের স্বাধীনতা নয়। ধর্মনিরপেক্ষতার মূল অর্থ হল রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। এটাই হলো ধর্মনিরপেক্ষতার সকল বিবেচনা গ্রহণযোগ্য যে ডেফিনিশন। সেকুলারিজমের অর্থই হল রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। যদি একজন মানুষ ধর্মনিরপেক্ষতাকে মানে কোরআনে পাকের সূরাতুল মাইদার ৬ নম্বর আয়াতকে অস্বীকার করতে হবে। আর যদি সে কোরআনে পাকের সূরাতুল মাইদার ৬ নম্বর আয়াতকে বিশ্বাস করে ধর্মনিরপেক্ষতাকে সে মানতে পারে না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং ইসলাম অনুযায়ী মানুষের ব্যক্তি জীবন চলবে, ইসলাম অনুযায়ী মানুষের সমাজ জীবন চলবে, ইসলাম অনুযায়ী মানুষের পরিবার জীবন চলবে, ইসলাম অনুযায়ী মানুষের অর্থনৈতিক জীবন চলবে, ইসলাম অনুযায়ী মানুষের রাষ্ট্র এবং রাজনীতি চলবে। যদি কেউ বলে যে ইসলামের মধ্যে রাষ্ট্র এবং রাজনীতি নাই, তাহলে সে ইসলামকে অস্বীকার করলো, ইসলামের একটা অংশকে অস্বীকার করলো। যে ইসলামের অংশকে অস্বীকার করে সে কোনোদিন ইমানদার হতে পারে না। মোহতারাম হাজরিন, আমরা আলেমরা এতদিন ধরে চিৎকার করে আসতেছি যে এই ধর্মনিরপেক্ষ মতবাদের মাধ্যমে ভারত বাংলাদেশের উপর আগ্রাসন চালায়। আর আজ এখন দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গিয়েছে এই ধর্মনিরপেক্ষ নামক কুফরি মতবাদের মাধ্যমে ভারতীয় আদর্শই বাংলাদেশে ৫০ বছর পর্যন্ত চলেছে। ৭৫ সালের পর বাংলাদেশের একজন রাষ্ট্রনায়ক তিনি এই ধর্মনিরপেক্ষতাকে উৎখাত করে তার পরিবর্তে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তিনি সংযুক্ত করেছিলেন। কিন্তু ৮ সালে আবার এই ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় এসে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে দূর করে দিয়ে এই দেশটাকে আবার ভারত মাতার চরণে বলি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তিনি বাংলাদেশের মানুষের স্বার্থ দেখেন নাই, তিনি ভারতের স্বার্থ দেখে এই বাংলাদেশকে